চুবন্ডারা যারা সংসদ থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকারকে হরণ করে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদের আমাদের হারানো যারা জাতীয়তাবাদকে ধারণ করে, বাংলাদেশকে ধারণ করে, আমরা গভীর সংকটের মধ্যে আছি। সুতরাং এই সংকটকে মোকাবেলার জন্য জাতীয়তাবাদী পরিবারের যারা, তাদেরকে শুধু বক্তব্য স্লোগানে এক না থেকে দিল থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে ধারণ করে এক এবং ঐক্যবদ্ধ থাকলেই আমরা এই ফ্যাসিজমের পতন ঘটাতে পারবো। আমরা একটি জায়গায় খুবই সন্তুষ্ট, একটি জায়গায় খুবই দৃঢ় প্রত্যয়ী। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে আমি প্রায় 16 দিনের মতো রিমান্ডে ছিলাম। আমি দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্রদলের এবং জাতীয়তাবাদী পরিবারের প্রত্যেকটি নেতাকর্মী, তাদের কি দৃঢ় মনোবল, তারা কি আত্মবিশ্বাস নিয়ে, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে এই ফ্যাসিজমের মোকাবেলা করতেছে। কারণ হচ্ছে আপনারা দেখবেন যে ন্যায়ের পথের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ, অসত্যের বিরুদ্ধে সত্যের যে সংগ্রাম, সেই সংগ্রামে যদিও আঘাত আসে, তারপরে সেই আঘাতের মধ্যে আত্মতুষ্টি থাকে। সেই আঘাত আমরা মাথা পেতে নেই, তার উদাহরণ এই সাম্প্রতিক আন্দোলনে আমরা দেখেছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য দিব না। আমাদের মা মাটি মানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি এখনো কারান্তরীণ আছেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, উনি এখনো তার জন্মভূমিতে ফিরতেছেন না। এবং আজকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করতেছে, প্রত্যেকটি সেক্টর, এমন কোন সাংবিধানিক প্রতিষ্ঠান নেই, এমন কোন জায়গা নেই যেই জায়গায় নষ্টদের অধিকারে চলে না গিয়েছে। সম্মানিত শিক্ষকরা আছেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, দুই দিন আগে ফার্মেসি ডিপার্টমেন্টের একজন ছাত্রের সাথে কথা হলো, ডিপার্টমেন্টে 15তম হয়েছে, তাকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু 1 থেকে 14 পর্যন্ত যারা সিনিয়রে ছিল তাদের কোনো স্থান ওই শিক্ষক নিয়োগে হয়নি। সুতরাং আজকে ফুটপাত থেকে সংসদ পর্যন্ত আজকে প্রত্যেকটি জায়গায় এই ফ্যাসিজম এমন ভাবে গেড়ে বসেছে। এইখান থেকে মুক্তির জন্য আমাদেরকে এক এবং ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন ছাড়া বিকল্প সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলতেই শেষ করতে চাই। আমাদের কিছু হারানোর নেই, আমাদের কিছু হারানোর নেই। আপনারা দেখবেন আওয়ামী লীগের প্রত্যেকটি জেলা চুবন্ডারা যারা সংসদ থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি মানুষের অধিকারকে হরণ করে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদের আমাদের হারানোর কিছু নেই। ডক্টর খন্দকার বসেরা বসেন, মারুফ ভাইদের থেকে শুরু করে আমরা পর্যন্ত যারা আছি, আমাদের হারানোর কিছু নেই। আমরা বরং আত্মতুষ্টিতে ভুগতেছি। কিভাবে ভুগতেছি? আজকে যখন পুলিশি হামলার মধ্যে আমরা পড়ি, আমরা যখন কোন দোকানের মধ্যে ঢুকি, আমরা যখন কোনো ভাইয়ের আশ্রয়ে যাই, কোনো ব্যবসায়ীর কাছে যাই, তারা আমাদেরকে বুকে টেনে নেয়। তারা মনে করে এরা এই দেশের গর্বিত সন্তান। আর আওয়ামী লীগের যারা জেলা চুবন্ডারা আছেন, আপনারা আজকে সামনে এমন দিন আসছে, আওয়ামী লীগ বাংলাদেশের কোথাও শুধু আওয়ামী লীগ করতেছেন, এই কথা বললেই হামলার শিকার হতে হবে। সুতরাং বাংলাদেশ আমাদের, এই মাটি আমাদের, এই জাতীয়তাবাদীদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশের আগামীর অনিবার্য নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমাকে এখানে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী ছাত্র ফোরাম ঢাকাস্থ দাউদকান্দি যারা আছেন সবাইকে আরেকবার ধন্যবাদ।